যে সমস্ত খাদ্য দ্রব্য খেলে মুখে দুর্গন্ধ আসে এমন খাদ্য খাবার খেয়ে মসজিদে না আসা, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, যে কোনো খাবার। সেই মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, কারণ মসজিদে ফেরেশতারা যাতায়াত করেন। যে সমস্ত জিনিস দ্বারা মানুষ কষ্ট অনুভব করে ফেরেশতারাও ওই একই জিনিস দ্বারা কষ্ট অনুভব করে। সুতরাং তোমরা যখন মসজিদে আসবে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, এগুলো খেয়ে মসজিদে আসা মাকরুহ। আচ্ছা, শুধু কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ থেকে দুর্গন্ধ হয় নাকি আরো দুর্গন্ধের ব্যবস্থা আছে? যদি কোনো মানুষ বিড়ি খেয়ে মসজিদে আসে দুর্গন্ধ হবে কি হবে না? দুর্গন্ধ হবে। অনেক মানুষ এমন আছে, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, মনে আঘাত নেবেন না, বিড়ি খেয়ে কুল্লি করে আর ওযু করে মসজিদে আসে। ওই যে আপনি বিড়ি খাওয়ার সাথে সাথে মসজিদে আসলেন, আর বিড়ি যা দুর্গন্ধ, কোন মানুষ যারা বিড়ি খায় না তারা যদি ওই বিড়ি ভাইয়ের সামনে দুটো কথা বলতে যায়, তার কথা বলার পর সে এত গ্যাস সে সহ্য করতে পারে না, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু বিড়ি ভাই তো মনে মনে করে আমার মুখ থেকে কোনো দুর্গন্ধ নেই, আমি পুরো ফ্রেশ আছি, কিন্তু এত দুর্গন্ধ আসে ভাষায় বোঝানো যাবে না। কোন বিড়িওয়ালা ভাই যদি বিড়ি খাওয়ার সাথে সাথে মসজিদে আসে, মুখ থেকে দুর্গন্ধ আসে, কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, পাশাপাশি তার পাশে একজন মানুষ নামাজ দাঁড়িয়েছে, সে ধূমপান করে না, বিড়ি টিড়ি খায় না, তো সেজদায় যখন গিয়েছে তখন তার নাক আর পাশের নাক কত ছাড় থাকে? 5-6 ইঞ্চি ছাড় থাকে। তা দুই ভাই যখন সেজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, তার পাশে যে ছিল ও তো হাওড়াসি আল্লাহ হওয়া শুরু হয়ে গিয়েছে। ও বলছে আল্লাহ, আমি কার পাশে নামাজ পড়তে দাঁড়ালাম, আমি তো হাতফেল হয়ে যাব, এমন একটা অবস্থা। সে চুপচাপ আছে, সে বলছে আমি সুবহানাল্লাহ বলবো না, কিয়ামতের দিন বিচার হবে, এত দুর্গন্ধ, আমি না সুবহানাল্লাহ বলবো না, যা হয় হবে। তারপরের দিন যখন সে এসেছে, সে এসে সর্বপ্রথম ওই বিড়ি কাকাকে খুঁজছে যে কোথায় আছে দেখি, ওই দাঁড়িয়ে আছে, ওইদিকে আছে, তাহলে আমি এদিকে নামাজ পড়বো। কেন? বলে ওই কাকার পাশে দাঁড়ালে হয়তো নামাজ না হতে পারে, এত কষ্ট দুর্গন্ধ হচ্ছে। এজন্য করে বিশ্বনবী বলেছেন, যখন তোমরা মসজিদে আসবে কোন রকম ধূমপান আর কোন রকম যে সমস্ত খাদ্য